আজকের গল্পে আমরা দেখাবো এই কাণ্ডটি সতীপীঠের মধ্যে এক সতীপীঠ বীরভূম জেলায় অবস্থিত সাঁইথিয়া শহরে মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির। দেবী নন্দিকেশ্বরী সতীর ৫১ পীঠ, এটা সতীর কণ্ঠাসিতা এখানে পতিত হইয়াছিল। কিন্তু মায়ের যে মন্দির, সে মন্দিরটা দেখতে পাচ্ছেন। সো হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ইতিহাসে, নতুন কোনো সন্ধানে। এই মুহূর্তে আমরা রয়েছি বীরভূম জেলার সাঁইথিয়া শহরে মা নন্দিকেশ্বরী মন্দিরে। এটি হচ্ছে কিন্তু ৫১টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ হচ্ছে এই সাঁইথিয়া মা নন্দিকেশ্বরী মন্দির। এই মন্দিরটা 2026-এ নতুনভাবে করা হচ্ছে, নতুন অনেক কিছু হচ্ছে, সে সম্পর্কে সব কিছু ডিটেলস কিন্তু তোমার সাথে একটু যে তথ্য শেয়ার করবো। তারপরও যারা পরবর্তীকালে তোমরা এখানে আসবে, কিভাবে এলে সহজ হবে, কোন দিক হয়ে এলে কিভাবে সহজ হবে, কোন টাইমটা বেস্ট, ফাঁকার মধ্যে পুজো দিতে পারবে, সমস্ত কিছু এ টু জেড তথ্য কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো বেশি না দেরি করে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এবার তোমাদেরকে বলি কোন দিক হয়ে এলে সব থেকে বেশি সুবিধা হবে। তোমরা যে দিক থেকে আসো না কেন, সব থেকে সুবিধা হবে ট্রেনে। প্রথমে তোমরা সাঁইথিয়া স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাকে জিজ্ঞেস করবে সেই তোমাদেরকে দেখিয়ে দেবে মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির। এখন আমরা মন্দিরের ঠিক সামনে চলে এসেছি, আর এখানে একটা দোকান থেকে হচ্ছে এখন পুজো নিচ্ছি, তারপর হচ্ছে মন্দিরে যাবো। আর মন্দিরে সেরকম ভিড় নেই, ভিড় আজকে যেহেতু শনিবার ভিড়। প্রথমে আমরা চলে গেলাম মন্দিরের গেটের সামনে একটা দোকান থেকে পুজোর ডালি কিনে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। এখানে পুজোর ডালি শুরু হচ্ছে ২১ টাকা, ৫১ টাকা, ১০০ টাকা, এরকম ভাবে কিন্তু শুরু হয়। তারপরে পুজো দিয়ে শুরু করব আজকের এই ভিডিও। মায়ের সম্পর্কে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো এটা হচ্ছে সামনে হচ্ছে মেইন গেট, আর ঠিক মন্দিরে এটাই হচ্ছে কিন্তু প্রবেশদ্বার। ঠিক আছে, এটা মন্দিরে প্রবেশদ্বার। মন্দির ঠিক প্রবেশ করে এখানে হচ্ছে আটচালা, যেটা বললাম এখন কিন্তু মায়ের যে মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পুরোপুরি কিন্তু কাজ মন্দিরটা। আর ঠিক এই সাইডে কিন্তু এখানে অনেক মন্দির রয়েছে, জায়গাটা আর পুরোপুরি জায়গাটা কিন্তু একটা শান্ত শিষ্ট, একটা সুন্দর একটা কিন্তু জায়গা। অনেক মানুষজনরা আসছে, এখন এক টাইমে 11টা বা এরকম হচ্ছে। আজকে যেহেতু শনিবার একটু মানুষজনের ভিড় রয়েছে, ভক্তদের ভিড় রয়েছে, পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু। আমরা যা খাবো হচ্ছে মন্দির। ওখানে কিন্তু মন্দির রয়েছে, এই সাইডটা পুরোপুরি কিন্তু মন্দিরে। ঠিক এই সাইডও আমি বলবো এদিকে একটু আসতে, এদিকে দেখাতে। এই সাইডেও দেখতে পাচ্ছি যে অনেক রকম কিন্তু মন্দির রয়েছে। বাবা ভোলেনাথের মন্দির রয়েছে, অনেক কিছু রয়েছে, মা লক্ষ্মীর মন্দির রয়েছে, বিষ্ণু লক্ষ্মী মন্দির রয়েছে। এখানে আমি বলবো দেখানোর জন্য। এই সাইডে দেখতে পাচ্ছ অনেক কিন্তু মন্দির রয়েছে, ঠিক এই সাইডেও কিন্তু অনেক মন্দির রয়েছে। আর যেটা আবারও বলি যে মন্দিরে কিন্তু কাজ চলছে, আশা করি 1 বছরের মধ্যে মন্দিরটা নতুন রূপে কিন্তু হবে। এখানে মন্দিরটা পুরোপুরি কিন্তু কাজ চলছে, প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আশা করি 2027-এর মধ্যে মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। তখন আবারও তোমরা যদি বলো আমি একটা নতুন ভিডিও এই মন্দিরে কিন্তু করব। তো এই মন্দিরের সমস্ত কিছু ইতিহাসটা সব কিছু তোমাদেরকে আগেও জানাবো। আমরা এখানকার যারা পুরোহিত রয়েছে, যারা সেবায়িত রয়েছে, তাদের কাছে এবার জেনে নেবো এই মন্দিরের সম্পর্কে। আমার নাম সলিল ভট্টাচার্য। সতীর ৫১ পীঠের এক পীঠ মা নন্দিকেশ্বরী, নন্দীপুরের দেবী নন্দিকেশ্বরী সতীর ৫১ পীঠ, এটা সতীর কণ্ঠাসিতা এখানে পতিত হইয়াছিল। ৪৯ নম্বর সতীপীঠ। এখানে নিত্য পূজা ও ভোগের ব্যবস্থা আছে এবং যথারীতি মায়ের শনিবার, মঙ্গলবার মায়ের বহু ভক্তের সমাগম হয় এবং অমাবস্যা, কালী পূজা, দুর্গা পূজা, বিপত্তারিণী পূজা, মায়ের বার্ষিক পূজা এবং রথযাত্রা এবং অক্ষয় তৃতীয়া সব এইসব বিশেষ পূজাতে মায়ের বহু ভক্তের সমাগম হইয়া থাকে এবং এখানে নিত্য পূজা এবং ভোগের ব্যবস্থা আছে। খোলার টাইম সকাল 6টা এবং বন্ধের টাইম রাত্রি 9টা।
হচ্ছে মন্দিরে প্রবেশদ্বার। এখানে মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ এখানে অনেক পুজোর দোকান রয়েছে, এখান থেকে তোমরা পুজো কিনে বোধে মন্দিরে পুজো দিতে পারো। আর এটাই হচ্ছে কিন্তু সাঁইথিয়া স্টেশন, ঠিক সাঁইথিয়া স্টেশনের পুরোপুরি পাশে, মানে এই সাইডে হচ্ছে কিন্তু এই মায়ের মন্দির, মা নন্দিকেশ্বরী মাতার মন্দির। তো এই সহজে তোমরা এখানে আসতে পারবে, ট্রেন থেকে নেমে কিন্তু এই মন্দিরে সহজে তোমরা আসতে পারবে। এখনও অনেকেই কিন্তু আসছে এই মন্দিরে। আর ঠিক এই সাইডে হচ্ছে সাঁইথিয়া, এখানে অনেক দোকান রয়েছে, এই দোকান থেকে তোমরা পুজো বা খাওয়া দাওয়া এসব কিন্তু করতে পারবে। চল।